ছেলের হাতে মায়ের জীবন, ছেলের হাতে মায়ের জীবন। হ্যাঁ, আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এমনই একটি ঘটনা আজকে বলতে চলেছি, যেই ঘটনা শোনার পরে যত জাজেসরা আছে, এমনকি যারা এই ভিডিওটা দেখবে তাদের গা শিউরে উঠবে যে ছেলের হাতে মায়ের জীবন। যেই মা ছেলেকে এত কষ্ট করে মানুষ করলো, যেই মা নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়েছে, যেই মা রাত্রেবেলা বিছানা ভিজা ছেলেকে শুকনো জায়গায় শুয়ে মা ভিজা জায়গায় শুয়েছে, যেই মার কোনো তুলনা হয় না, যেই মা শব্দর কোনো বিকল্প হয় না, সেই মাকে হত্যা। এই কেমন ছেলে, এই কেমন সমাজ, সবই আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে বলবো। যেই মা সন্তানকে এত বিশ্বাস, সন্তানকে এত ভালোবাসা, সন্তানকে এত কোলে পিঠে করে মানুষ করলো, সেই মা হয়ে যায় ছেলের কাছে একটি পথের কাঁটা। যেই পথের কাঁটা মা, একটি ছেলে একটি মেয়েকে জীবন দিয়ে ভালোবাসতো, সেই মেয়েটি সেই ছেলেটিকে ভালোবাসতো না। তারপরেও সেই ছেলেটি মেয়েটির পিছু নিত, মেয়েটি যেখানে যেত সেখানেই যেত লুকিয়ে লুকিয়ে, মেয়েটিকে জীবন দিয়ে ভালোবেসে ফেলে। মেয়েটি ভালোবাসতে চায় না। এইভাবে কেটে যায় 5টি বছর। 5টি বছর ধরে সেই ছেলেটি অপেক্ষায় থাকে কখন তার ভালোবাসা তার কাছে ফিরে আসবে, কখন সে ভালোবাসার কথা বলবে, কখন যে আমাকে একটু আপন করে নেবে, সেই অপেক্ষায় সেই ছেলে থাকে। ঘরে রয়েছে একমাত্র মা, যেই মায়ের একমাত্র সন্তান সে, সেই সন্তান বড় হয়েছে, মা কোলে পিঠে করে মানুষ করিয়েছে, সেই সন্তানের কর্তব্য সেই মাকে বড় হয়ে কাজকর্ম করে সেই মাকে দেখভাল করা। সেটা না করে ফালতু একটি মেয়ের পিছনে ঘুরে ঘুরে জীবন শেষ করে দিচ্ছে। সেই ভালোবাসাই হয়েছে তার জীবনের সবথেকে ভুল একটি সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তের জন্য চলে যায় একটি মায়ের জীবন। एक बात बताइए कैसे हुआ ये? সবই স্যার বলছি, কেন আমি এই ঘটনা বলছি। 5টি বছর ধরে আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। যাক, সেই ছেলেটিকে সেই মেয়েটি ডাকলো, ডেকে বলল, তুমি আমাকে কতটা ভালোবাসো? সেই ছেলেটি বলল, হ্যাঁ, আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি যা করতে বলবে আমি তাই করব। মেয়েটি জানতো না সে কতটা ভালোবেসে ফেলেছে আমাকে। সেই মেয়েটি বলে ওঠে, সত্যি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমি বলছি, তুমি তোমার মায়ের বুক চিরে আমাকে হৃৎপিণ্ডটা এনে দেবে। এই কেমন ভালোবাসা স্যার, এই কেমন শর্ত! আমরা ভালোবাসায় শর্ত দেখেছি, শর্ত শুনেছি, যে এমন শর্ত সেই মেয়েটি বলে ওঠে সেই ছেলেটির কাছে যে তুমি আমাকে যদি সত্যি ভালোবাসো তাহলে তোমার মার বুক চিরে আমাকে হৃৎপিণ্ড এনে দেখাবে, তাহলেই আমি ভাববো যে তুমি আমাকে সত্যিকারের ভালোবেসেছো। अरे रे रे ऐसा नहीं होगा। মা ঘরের চিন্তায় রয়েছে, ছেলে কোথায় গেছে, ছেলে ঘরে ফিরছে না, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এই বৃষ্টির ভিতরে ছেলে আমায় কোথায় গেল। এদিকে রাত হয়ে যাচ্ছে, ছেলে গুটি গুটি পায়ে বাড়িতে ফিরেছে। বাড়িতে ফিরে দেখে মা তার জন্য খুবই চিন্তিত রয়েছে। মা ভাত খায়নি, সন্তান আসলে সন্তানকে আগে ভাত খাওয়াবে, তারপরে সে খাবে। সেই মা সন্তানের অপেক্ষায় জেগে আছে, কিন্তু সেই মা বুঝতে পারেনি যে আমার সঙ্গে কি হতে চলেছে,
আমার সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে। সেই ছেলের হাতে একটি ধারালো অস্ত্র। গুটি গুটি পায়ে গেল মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, বলেই সেই মাকে হত্যা করলো। মাকে হত্যা করে আর হৃৎপিণ্ড নিয়ে বৃষ্টির ভিতরে, ঝমঝম বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, তার ভিতরে সেই হাতে, এক হাতে অস্ত্র, আরেক হাতে সেই মায়ের হৃৎপিণ্ড। Oh my God! সেটা নিয়ে সে দৌড়ে দৌড়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে। দেখো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, এবার আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে, দেখো তোমার কথা আমি রেখেছি, দেখো দেখো আমার হাতে কি। এটা বলেই স্লিপ কেটে পা ফসকে গিয়ে সেই ছেলেটি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সেই হৃৎপিণ্ড কথা বলে। হৃৎপিণ্ড বলে উঠলো, বাবা বাবা তোর কোথাও লাগেনি তো, তোর কোথাও চোট লাগেনি তো, তুই অনেক কষ্ট পেয়েছিস না বাবা, তুই ওঠ, যা তোর ভালোবাসার কাছে নিয়ে যা আমাকে, যা তোর ভালোবাসা তুই পাবি। তুই আজকে তোর ভালোবাসার জন্য আমাকে হত্যা করলি, তুই তোর ভালোবাসার জন্য আমাকে বুঝলি না, তুই তোর ভালোবাসার জন্য তুই আমাকে ত্যাগ করে দিলি, তুই তোর ভালোবাসার জন্য আমাকে ভুলে গেলি। যা তুই তোর ভালোবাসার কাছে যা, গিয়ে বল যে আমি দেখো কি নিয়ে এসেছি। মা মা তুমি কথা বলছো মা, আমি বুঝতে পারিনি মা, আমি একটি ভালোবাসার জন্য তোমাকে হত্যা করলাম। क्या बोल रहे हो? সেই কুলাঙ্গার ছেলে আস্তে আস্তে সেই মেয়ের কাছে গেল, মেয়েকে বলল, দেখো দেখো তোমার জন্য আমি কি উপহার নিয়ে এসেছি, দেখো তুমি যা বলেছিলে আমি তাই করেছি, এবার তুমি আমাকে ভালোবাসবে, দেখো। সেই মেয়েটি স্যার দেখে অবাক হয়ে গেছে। তুমি আমার কথায় তোমার মাকে হত্যা করেছো, তুমি আমার কথায় তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি তোমার মায়ের জীবনটা তুমি নিয়ে নিলে। তোমার মতন কুলাঙ্গার ছেলেকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না। যে মাকে হত্যা করতে পারে সে আমাকেও হত্যা করতে পারে। सही बात है। সেই ছেলে বুঝতে পেরেছে যে তার ভালোবাসা ছিল সব অভিনয়, তার ভালোবাসার জন্য তার মাকে হত্যা করলো। এখন সে অসহায় হয়ে সেই মাকে হারালো, ভালোবাসাকে হারালো। এই সমাজের হয়ে গেল একটি কুলাঙ্গার ছেলে, যেই ছেলের নরকেও ঠাঁই নেই। তাই এই ইন্ডিয়ান মঞ্চে সেই মাকে নিয়ে একটি গান গাইব, যেই মা সন্তানকে এত কষ্ট করে মানুষ করলো, সেই সন্তানই মায়ের বুকে ছুরি মারলো। माँ तो 9 महीने पालती है। সেই মায়ের সম্পর্কে একটি গান গাইতে চলেছি এই মঞ্চে। যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। আমার কারণে মায়ের জীবন করেছি আমি নষ্ট। এক মুঠো ভাতের জন্যে মাকে দিয়েছি আমি কষ্ট। দশ মাস 10 দিন আমার মাকে আমি ঘুরে ঘুরে খেয়েছি, তাই তো আজ এক মুঠো ভাত
তবু কেন সে মাকে আঘাত করিলে মায়ের রক্তে সে গড়া জীবন যে আমার, তবু কেন সে মাকে আঘাত করি যে আবার, আমাকে সব বিলিয়ে মা রাখিনি অবশিষ্ট এক মুঠো ভাতের জন্যে। আজ মাকে দিয়েছি কষ্ট, মা গো মা। আমি পাপ করেছি, আমি পাপ করেছি, দিনের পর দিন আমি পাপ করে চলেছি, দিনের পর দিন আমি করেছি কত পাপ। বিনিময়ে মাঝে আমার দেয়নি অভিশাপ। জানেন তো মা, ছেলে হাজার অন্যায় করলেও মা কোনোদিন তাকে অভিশাপ দেয় না। তাই তো আমার মা কোনোদিন আমাকে অভিশাপ দেয়। দিনের পর দিন আমি করেছি কত পাপ, বিনিময়ে মাঝে আমার দেয়নি অভিশাপ। অজয় বলে ভালোবাসা মাঝে দিয়েছে যথেষ্ট, অভিজিৎ বলে ভালোবাসা মা দিয়েছে